আসসালামু আলাইকুম, আমি তামান্না। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি বলবো তা আমাদের বাসার ভাড়াটিয়ার মেয়ের গল্প। তার নাম আরিশা। আরিশা সবসময় একটু আলাদা ছিল। বই, অন্ধকার ঘর, ঝড়ের রাত, এগুলোতে অস্বাভাবিক আকর্ষণ ছিল তার। কলেজের বন্ধুরা মাঝে মাঝে বলতো, তুই না আরিশা, ভূতের গল্পের জন্যই জন্মেছিস। সে হাসতো, কিন্তু মনের এক কোণে সত্যি ভয় আর কৌতূহল মিলেমিশে থাকতো। একদিন রাতে বাসায় একা বসে ফোন স্ক্রল করছিল সে। হঠাৎ ফেসবুকে একটি পুরনো ভাঙাচোরা বাড়ির ছবি সামনে এলো। বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ পা রাখেনি সেখানে। জানালাগুলো ভাঙা, দেয়ালে লম্বা ফাটল, আর চারপাশে ঘন ঝোপঝাড়। মাঝখানে লাল হরফে লেখা, নিষিদ্ধ দারোগার বাড়ি। এখনো কি কেউ সাহস করে ঢুকতে পারবে? আরিশা মজা করে কমেন্ট করে দিল, একদিন হলে গিয়েই দেখতাম। মনে হচ্ছিল এ শুধু সাধারণ কমেন্ট, কিন্তু রাত 2:04 হঠাৎ ফোনে নোটিফিকেশন বাজলো। একটি অচেনা আইডি থেকে মেসেজ। তাহলে চলে এসো, আমরা অপেক্ষা করছি। গায়ে কাঁটা দিয়ে উঠলো আরিশার। সে ভেবে নিল হয়তো বন্ধুদের কেউ দুষ্টুমি করছে, সুতরাং রিপ্লাই দিল না। কিন্তু 5 মিনিট পর আরেকটি মেসেজ। ঠিকানা পাঠানো হলো, শুক্রবার সন্ধ্যায় এসো, একা। আরিশা আতঙ্কে ফোনটা নিচে রেখে দিল। তবু অদ্ভুত ব্যাপার, হৃদয়ের ভেতরে হালকা কৌতূহলের আলো জ্বলে উঠল। এত রাতে কে মেসেজ পাঠায়? তাদের উদ্দেশ্য কি? সকালে ঘুম ভেঙে সে দেখলো সত্যি একটি লোকেশন পাঠানো। নাম দারোগার পুরনো বাড়ি, পাহাড়পুর। বাড়িটা ছবি দেখে আবার মনে পড়তে তার বুকের ভেতর শিরশির করে উঠল। এ ঠিক সেই বাড়ি যা কাল রাতে দেখেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, তার শেষ কমেন্টের শব্দগুলো যেন হুবহু ফিরে এসেছে সেই মেসেজে। যেন কেউ তাকে দেখছিল, শুনছিল আর অপেক্ষা করছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশে অদ্ভুত একটা চাপা কালো রং ভরে উঠল। আরিশা বুঝলো এই আমন্ত্রণ শুধু কৌতূহলের না, এর ভেতরে আরো গভীর কিছু লুকানো আছে। কিন্তু তবু সে জানতো না সেদিন রাত থেকেই তার জীবনে সবকিছু বদলে যেতে যাচ্ছে। শুক্রবার বিকেল থেকেই আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে এলো, যেন সন্ধ্যা হওয়ার আগেই রাত নেমে গেছে। আরিশার মনে হচ্ছিল কেউ তাকে পেছন থেকে ঠেলে দিচ্ছে। যেতেই হবে, না গেলে কিছু অসম্পূর্ণ থাকবে। পাহাড়পুরের রাস্তা যত এগোতে লাগলো ততই চারপাশ বদলে যেতে লাগলো। মানুষ নেই, শব্দ নেই, এমনকি বাতাসও যেন নড়ছিল না। বাড়িগুলো পরিত্যক্ত, গাছগুলোর ডাল মরে গিয়ে ঝুলে আছে। সব মিলিয়ে ভৌতিক নীরবতা। লোকেশনের শেষ বিন্দুতে গিয়ে সে থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, দারোগার পুরনো বাড়ি। দরজার রং উঠে গেছে, জানালায় কাঁচ নেই, আর ছাদের কয়েকটি অংশ ভেঙে পড়া। তার উপর পুরো বাড়ির চারপাশে একটা ভেজা স্যাঁতসেঁতে গন্ধ, যেন বহুদিন কেউ শ্বাসও নেয়নি এখানে। আরিশা দরজার সামনে দাঁড়াতেই দরজা নিজে থেকে একটু ফাঁক হয়ে গেল, ধীর শব্দে। মনে হলো কেউ নীরবে বলল, তোমার জন্যই খোলা। ভয় আর কৌতূহলের মাঝে দোল খেতে খেতে সে এক পা ভেতরে রাখলো। মেঝেতে পা দিতেই ধুলো উড়ে উঠে বাতাসে ভেসে গেল। ঘরে আলো নেই, শুধু ভাঙা জানালা দিয়ে ঢোকা কমলা রোদ আর অদ্ভুত ঠান্ডা হাওয়া। হঠাৎ ওপরতলা থেকে ধূপ ধূপ পায়ের শব্দ। কিন্তু বাড়িতে তো কেউ থাকার কথা নয়। আরিশা থমকে গিয়ে কান পেতে সে শব্দটা শুনলো। এটা মানুষের হাঁটার শব্দ নয়, এটা যেন কেউ টেনে নিয়ে হাঁটছে, অস্বাভাবিক ভারী শব্দ। তারপর আচমকা উপরতলার জানালা দিয়ে একটি ছায়া সরে গেল। মুহূর্তের জন্যই দেখা গেল, তবুও পুরো শরীর শিরশির করে উঠল আরিশার। সাহস সঞ্চয় করে সে ঘরের মাঝে এগোতেই দেয়ালে ঝুলে থাকা একটা পুরনো বাড়ির ছবিতে চোখ আটকে গেল। ছবিতে 3 জন, একজন কঠোর মুখের পুরুষ, একজন স্লান চোখের নারী, আর মাঝখানে একটি মেয়ে। মেয়েটির মুখ যেন ইচ্ছাকৃতভাবে ঝাপসা করা, কিন্তু তার চোখ দুটো ছবির ভেতর থেকেই আরিশার দিকে তাকিয়ে আছে, জীবন্ত মানুষের মতো। আরিশা যতক্ষণ ছবিটার দিকে তাকালো মনে হচ্ছিল ছবি চোখ নড়ে উঠল। হঠাৎ ঘরের কোণ থেকে ফিস ফিস শব্দ, খুব নিচু এবং ভাঙা গলায়, ফিরে যেও না, এখন আর দেরি নেই। আরিশা কাঁপতে কাঁপতে পেছনে ফিরে তাকালো। কেউ নেই, কেবল অন্ধকার আর ঠান্ডা। কিন্তু ঘরে ঢোকার মুহূর্ত থেকে এখন ওর একটা অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে, সে এখানে একা নয়। দারোগার বাড়ির অন্ধকারে কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে থেকে আরিশার মনে হলো এ বাড়ি তাকে চিনে ফেলেছে। হাওয়া নেই, তারপরও পর্দা নড়ছে। মেঝের পুরনো কাঠের তক্তাগুলো যেন নিজে থেকে কেঁপে উঠছে। সব মিলিয়ে পরিবেশটা ভয়ঙ্করভাবে অস্বাভাবিক।
আরিশা সাবধানে ঘরের ভেতর আরো কয়েক কদম এগোলো। এগোতেই হঠাৎ বাম দিকের করিডোরে ছায়ার মতো কেউ দৌড়ে চলে গেল, দ্রুত, মানুষের চেয়ে অনেক দ্রুত। সে থমকে গেল। গলার ভেতর থেকে একটা শুকনো শব্দ বের হলো, কে? কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিচু গম্ভীর কণ্ঠজোরের প্রতিধ্বনি, তুমি তো ডাক দিয়েছো। আরিশার শ্বাস আটকে গেল। সে কখন কারো নাম ধরে ডাকেনি, তাহলে এই কথাটা কার উদ্দেশ্য? হঠাৎ একটা দরজা নিজে থেকেই ধীর শব্দে খুলে গেল। ভেতরে অন্ধকার ঘর, দেয়ালে অদ্ভুত চিহ্ন, আর মেঝেতে চক দিয়ে আঁকা একটি বৃত্ত। বৃত্তের মাঝখানে কালো পোড়া দাগ, যেন কেউ আগুনে পড়েছে ঠিক এই জায়গাটায়। দেয়ালে বড় অক্ষরে লেখা, একবার প্রবেশ করলে আর ফেরার পথ নেই। আরিশা ঢুকতে অনুভব করলো বাতাস বাড়ি হয়ে এলো। দরজাটা থাপ করে বন্ধ, সাথে সাথে পেছনে ঠান্ডা শ্বাসের চাপ, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। প্রথমে কিছুই নেই মনে এলো, কিন্তু তারপর চোখ সয়ে এলে দেখে ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া। এটা মানুষের মতো, কিন্তু পুরো শরীর কুয়াশার মতো ভেসে আছে। মুখ নেই, চোখের জায়গায় শুধু গভীর অন্ধকার গর্ত। 2 হাত অস্বাভাবিক লম্বা, মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। তার আসার সাথে সাথে মেঝেতে পুড়তে থাকা কালি ছড়িয়ে পড়ছে। ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো। আরিশার হৃৎপিণ্ড যেন কানে এসে বাজলো ধরফর ধরফর করে। সে পিছিয়ে এসে দেয়ালে ঠেকে গেল, কাপা গলায় বলল, তুমি কে? ঘরের ভেতরে কণ্ঠ না থাকা সত্ত্বেও হঠাৎ অন্ধকারে কাঁপতে লাগলো। একটা ভারী ভাঙা গলায় চারদিক থেকে বলল, যাকে তুমি খুঁজতে এসেছো। আরিশা জানে সে কাউকে খুঁজতে আসেনি, তাহলে এই প্রাণী এমন কথা কেন বলছে? ঠিক তখনই মেঝের বৃত্তের ভেতর থেকে জলজলে একটা হাত বেরিয়ে লাফিয়ে উঠল। আরিশা আতঙ্কে দরজায় ধাক্কা মারল, দরজা খুলল না। ছায়াটা ততক্ষণে তার ঠিক কয়েক হাত দূরে। হঠাৎ যেন সব আলো নিভে গেল, অন্ধকার তাকে গিলে ফেললো। এর মাঝে মাঝেই ফিস ফিস শব্দ, তোমাকে অনেকদিন ধরেই ডাকা হয়েছে আরিশা। শরীরের লোম খাড়া হয়ে গেল, সে তো কাউকে তার নাম বলেনি।